অমানবিক, মর্মস্পর্শী, হৃদয় বিদারক অত্যাচারের ভাষায় বর্ণনাহীন একটি ঘটনা। ফেরাউনের স্ত্রী আসিয়ার দাসী ও তার দুই সন্তানকে কড়াইয়ে ভাজি করে হত্যা করার পর তাকেও কড়াইয়ে ফেলে হত্যা, যা ইতিহাস বর্ণনা করার মতো ভাষা ও শব্দ খুঁজে না পাওয়ার হৃদয়হীনা কালো ঐতিহাসিক ঘটনা। আমরা জানি ফেরাউন ছিল আল্লাহদ্রোহী, নিষ্ঠুর, নিজেকে খোদা দাবি করা একজন পাপিষ্ঠ শাসক। ফেরাউনের এক দাসী ছিল যে মুসা আলাইসাল্লাম এর উপর বিশ্বাস করে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল, আর এটাই ছিল তার সবচেয়ে বড় পাপ। পাপিষ্ঠ ফেরাউনের চোখে ফেরাউনের দাসী আল্লাহর উপর ঈমান আনার পর নিজের ঈমানকে লুকিয়ে রেখেছিল, বিশেষ করে ফেরাউনের কাছে, কেননা সে নিজেই তো নিজেকে খোদা দাবি করত। সে সময় সে চাইছিল কোনোভাবেই যেন তার ঈমানের ব্যাপারে অত্যাচারী ফেরাউন না জানে। কিন্তু সত্যতা চাপা থাকে না। ঘটনাক্রমে ফেরাউনের কানে দাসীর আল্লাহ তাআলার উপর ঈমান আনার ঘটনাটি জেনে ফেলে। একদিন ফেরাউন দাসীকে ডেকে পাঠালো। দাসী যখন ফেরাউনের কাছে আসলো, ফেরাউন তাকে বলল, তুমি কি আমাকে ছাড়া আর অন্য কোনো ইলাহ এর ইবাদত করো? তখন ফেরাউনের দাসী উত্তর দিল, আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি আমার এবং তোমার রব। এ কথা শোনার পর ফেরাউন জ্বলন্ত তেলের মতো জ্বলে উঠল এবং দাসীকে বলল, তুমি যদি এটা না চাও যে আমি তোমার চোখের সামনে তোমার সন্তান দুটিকে উত্তপ্ত তেলের ভেতরে ভাজি করে ফেলি, তাহলে তুমি আমাকে খোদা বলে মানো। নাউজুবিল্লাহ। ফিরআউনের দাসী উত্তর দিল, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার সৃষ্টিকর্তা হিসাবে মানি না। সুবহানাল্লাহ। তখন অত্যাচারী ফিরআউন হুকুম দিল কড়াইতে তেল উত্তপ্ত করার জন্য। কড়াইয়ে তেল উত্তপ্ত হওয়ার পর ফেরাউন দাসীর বড় সন্তানকে তেলের ভেতরে ফেলে দিল। আহ, আল্লাহ, আল্লাহ! কি কষ্ট, হৃদয়হীনা কাণ্ড, নিদারুণ যন্ত্রণা, অবর্ণনীয় অত্যাচার। নিজের মায়ের চোখের সামনেই কলিজার ধন উত্তপ্ত তেলে ভাজি হয়ে যাচ্ছে। কিছুই করার ক্ষমতা নাই, শুধু চেয়ে চেয়ে দেখছে। ফেরাউন যত যন্ত্রণা দিচ্ছে, এদিকে দাসীর ঈমান ততই বৃদ্ধি পাচ্ছে। আর সন্তানের রূহ যখন বের হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এর পক্ষ থেকে দাসীর চোখের পর্দা সরে যায়, আর সে দেখতে পায় সন্তানের রূহ ঊর্ধ্ব আকাশে উড়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, মা, তুমি ধৈর্য ধরো, তুমি সফলকাম হবে। নিষ্ঠুর ফেরাউন এতেও ক্ষান্ত হলো না। যখন সে দেখল কিছুতেই দাসীর ঈমান আল্লাহ তাআলার দিক থেকে সরাতে পারল না, তখন সে তার কোলের শিশু অর্থাৎ দাসীর ছোট্ট বাচ্চা তাকেও নিয়ে এলো এবং কড়াইয়ের ভিতর ফুটন্ত তেলে ফেলে দিল। ওহ, ও আল্লাহ! হৃদয় বিদারক ঘটনা, যা কিছুতেই বর্ণনা করা যায় না। আর না বর্ণনা করার মতো কোনো লেখকের ভাষায় কোনো শব্দ বাকি থাকে। মায়ের চোখের সামনে কোলের শিশুকে এভাবে হত্যা করার ঘটনা কোনো মা সহ্য করতে পারে বলে মনে হয় কি? শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, ইসলামের জন্য, নিজের ঈমানের জন্য সহ্য করে নিল। যখন ফেরাউন দেখল এরপরেও তার ঈমান এতটুকু কমেনি, তখন ফেরাউন দাসীকেও উত্তপ্ত তেলে ফেলে দিল এবং দাসীকেও হত্যা করে ফেলল। ফেরাউনের পাষণ্ড মনে, হৃদয়হীনা মনে, অত্যাচারী মনে একটুকুও বাঁধল না। এক এক করে তিনজনকে হত্যা করে ফেলল নির্দোষী। এই ঘটনা দেখেছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, যার ফলে আসিয়াও আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল।
এই ঘটনাটি সূরা তাহরিম এর 11 এবং 12 নম্বর আয়াতের তফসিরে অন্যভাবে এসেছে। এই ভিডিও থেকে আমাদের জন্য শিক্ষা, দিন ইসলামের ব্যাপারে, নিজেদের স্বীয় ঈমানের ব্যাপারে, আল্লাহ তাআলা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, অর্থাৎ নিজেদের ঈমান রক্ষার্থে সারা দুনিয়াও যদি আমাদের বিপক্ষে চলে যায়, তাহলে ঈমান ও ইসলামকে আমরা আঁকড়ে ধরব ইনশা আল্লাহ। এতেই আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন সফলতা রয়েছে।